রাজদীপকে কি বলবে কিছু বুঝে পায় না রিমঝিম। হঠাৎ ভেতর থেকে কান্না ঠেলে বেরিয়ে আসতে চায় তার। কি হলো, কিছু বলছো না যে? অধৈর্য হয়ে জিজ্ঞেস করে রাজদীপ। এত খুশির একটা খবর, আমার খুব আনন্দ হচ্ছে। আমি চাই তোমাদের বিজনেস অনেক বড় হোক, তুমি অনেক বড় হও। যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করে রিমঝিম। কোনো রকমে দু চারটে কথা বলে ঘুম পেয়েছে বলে তাড়াতাড়ি ফোন রেখে দেয় সে। এদিকে রাতে খাওয়ার টেবিলে কথাটা তোলেন উর্মির বাবা। আমার এত আনন্দ হচ্ছে কি বলবো, রাজদীপ বিদেশে গিয়ে নিজেদের কোম্পানি চালাবে। দেখবে, আমার মন বলছে ধীরে ধীরে অন্যান্য দেশেও ওদের বিজনেস মার্কেট ধরে ফেলতে পারবে। রাজদীপের মধ্যে সেই প্রতিভা আছে। উর্মির মায়ের দিকে তাকিয়ে খুশিতে গদগদ হয়ে কথাগুলো বলেন অসীমবাবু। খুশিতে ভরে ওঠে উর্মির মায়ের মুখ। বুঝলে, আমার মনে হয় এটা আমার উর্মির লাক। দেখো, ঠিক ওর সঙ্গে বিয়ের কথা হতেই এত বড় সাকসেস পেল ওরা। উর্মির দিকে তাকিয়ে গর্বের সঙ্গে বলেন তার মা। তা যা বলেছ, মেয়ে আমার খুব লক্ষ্মীমন্ত। মেয়ের মাথায় হাত বুলিয়ে স্নেহ মেশানো গলায় বলেন অসীমবাবু। খানিকটা ভ্যাবাচাকা খেয়ে যায় উর্মি। সে তো এসব কিছুই জানে না। সে তো রাজদীপকে অকর্মণ্য আর ক্যাবলা ভাবত। এখন দেখছে এ তো লম্বা রেসের ঘোড়া। মনে মনে হিসেব কষে নেয় সে। তাড়াতাড়ি খাওয়া শেষ করে নিজের ঘরে এসে রিমঝিমকে ফোন করে সে। রাজদীপের ফোন রেখে দিয়ে শুয়ে শুয়ে তখন কাঁদছিল রিমঝিম। শোন রিমঝিম, আমার মনে হচ্ছে রাজদীপকে বিয়েটা করতেই হবে। বাবা মা কিছুতেই মানছে না। আমি অনেকবার বলেছি ওকে আমার পছন্দ নয়, কিন্তু কেউ আমার কোনো কথা শুনছে না। সে যেন খুব দুঃখের মধ্যে আছে এরকম একটা ভাব করে বলল উর্মি। খুব ভালো হয়েছে, তুই তাহলে রাজদীপকে সত্যিটা জানিয়ে দে। যেন কিছুই হয়নি এরকম ভাব করে কথাগুলো বলে রিমঝিম। উর্মিকে কিছু বুঝতে দেবে না সে। সত্যিই তো, রাজদীপের সঙ্গে তো উর্মিরই বিয়ে হওয়ার কথা। সে তো মাঝখানে এসে পড়েছে। তুই একটা কাজ কর, রাজদীপকে বল কাল তুই ওর সঙ্গে দেখা করতে চাস। তারপর তুই আর দেখা করতে যাস না, আমি গিয়ে সবটা ঠিক ম্যানেজ করে নেব। চতুর উর্মির প্ল্যানে রাজি হয়ে যায় রিমঝিম। এছাড়া তার তো আর কিছু করার নেই। উর্মি ফোনটা রেখে দিতেই ফুঁপিয়ে কেঁদে উঠল সে। এদিকে উর্মির মনে আনন্দের অন্ত নেই। ওহ, রোহনের পেছনে আর তাকে ছুটতে হবে না। বড্ড অহংকার ছেলেটার। রাজদীপের সঙ্গে এক সুন্দর ভবিষ্যতের কল্পনা করতে করতে ঘুমিয়ে পড়ল সে। আর নিজের দুর্ভাগ্যের কথা ভাবতে ভাবতে সারা রাত বিছানায় এপাশ ওপাশ করতে থাকলো রিমঝিম। রাজদীপের সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত, রাজদীপের বলা প্রতিটা কথা মনে করে ক্ষতবিক্ষত হয়ে যেতে লাগলো তার মন। নিজেই নিজেকে ধিক্কার দিতে লাগলো সে। সত্যিই তো, তার মতো গরিবের তো কোনো অধিকার নেই এত সুন্দর একটা স্বপ্ন দেখার। কোথায় রাজদীপ আর কোথায় সে? পরদিন ক্যাফেতে অনেক সময় রিমঝিমের জন্য ওয়েট করেও যখন সে এলো না, তখন তাকে ফোন করলো রাজদীপ। ফোন বেজে গেল, কিন্তু কেউ ধরল না। চিন্তায় পড়ে গেল সে। কোনো বিপদ হলো না তো? এমন সময় উর্মি সেখানে হাজির হলো। হ্যালো, আমি উর্মি, অসীম বিশ্বাসের মেয়ে। মানে, আপনি কি করে উর্মি হতে পারেন? উর্মিকে আমি চিনি, আপনি মোটেও উর্মি নয়।
দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলে রাজদীপ। বাধ্য হয়ে ব্যাগ থেকে কলেজের আই কার্ড বার করে তাকে দেখায় উর্মি। তাহলে আমি এতদিন যাকে উর্মি বলে চিনি সে কে? অবাক বিস্ময়ে বলে রাজদীপ। ও আমাদের এক কর্মচারীর মেয়ে, রিমঝিম, আমার সঙ্গে পড়ে। এত বদমাইশ মেয়ে কি বলবো। আসলে আমি কিছুদিন খুব ব্যস্ত ছিলাম, কলেজে প্রজেক্টের কাজ, তারপর একটা এনজিওর সঙ্গে যুক্ত আছি আমি। সেখানকার অনাথ বাচ্চাদের জন্য প্রায় আমাকে নানা রকম কাজ করতে হয়, ওদেরকে পড়াতে হয়। বলতে গেলে নিজের জন্য কোনো সময় নেই আমার। কথায় কথায় একদিন আমি তোমার কথা বলি ওকে, তারপর ও বলে আমি যেহেতু খুব ব্যস্ত, ও আমার হয়ে তোমার সঙ্গে কথা বলবে, দেখা করবে। আই এম সরি, আমি ওকে বন্ধুর মতো বিশ্বাস করেছিলাম, কিন্তু ও যে তোমার সঙ্গে এত বাড়াবাড়ি করবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। আসলে ছেলেদের প্রতি ওর ইন্টারেস্টটা একটু বেশি। হতভম্ব হয়ে উর্মির দিকে তাকিয়ে থাকে রাজদীপ। যাকে সে এত ভালোবেসে ফেলেছে, যার সঙ্গে জীবন কাটানোর স্বপ্ন দেখেছে, সে কিনা আসলে অন্যের পরিচয় এতদিন ধরে তাকে ঠকিয়েছে। কোনো রকমে উর্মির সঙ্গে বসে এক কাপ কফি খেয়ে বাড়ি ফিরে আসে সে। শরীর ভালো লাগছে না বলে ডিনার না করেই শুয়ে পড়ে। শুয়ে শুয়ে রিমঝিমের কথা ভাবতে থাকে সে। রিমঝিমের চোখে সে যে স্বপ্ন দেখেছে, তার প্রতি ভালোবাসা দেখেছে, তা কি করে মিথ্যে হতে পারে? মানুষ চিনতে এত ভুল হলো তার? না, এত সহজে সে সব কিছু মেনে নেবে না। রিমঝিমের মুখে একবার সত্যিটা শুনতে চায় সে। সঙ্গে সঙ্গে ফোন করে সে রিমঝিমকে। দুবার ফোন বেজে যাওয়ার পর তৃতীয়বার ফোন ধরল রিমঝিম। কাঁপা কাঁপা গলায় বলল, হ্যালো, কে? রিমঝিম নাকি উর্মি? রাজদীপের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে চুপ করে থাকে রিমঝিম। কেন আমার সঙ্গে এরকম করলে রিমঝিম? রাজদীপ অনেক কিছু জিজ্ঞেস করে গেলেও কোনো কথার উত্তর দেয় না রিমঝিম। নিঃশব্দে কাঁদতে থাকে সে। তুমি কাল আমার সঙ্গে একবার দেখা করবে, আমি কোনো অজুহাত শুনতে চাই না। না এলে দেখে নিও আমি কি করতে পারি। কঠিন স্বরে কথাগুলো বলে ফোন রেখে দেয় রাজদীপ।